হ্যালো, গুড মর্নিং আর শুভ সপ্তমী। সো আজকে হচ্ছে 29 সেপ্টেম্বর। আমি বুঝতে পারছি না আমি গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো, কারণ অলমোস্ট এখন 12টা 35 বাজে। আর অ্যাজ ইউজুয়াল আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, অলমোস্ট 10টা। যাই হোক, তারপরে আমার বেসিক স্নান, পুজো করা সব কিছু হয়ে গেছে। এখন আমি করব আমার ব্রাঞ্চ, কারণ সকালে আমি খাওয়া দাওয়া করি না। সো এখন আমি আমার ব্রাঞ্চ করে নেব, তারপর হচ্ছে ডিসাইড করবো যে আজকে কী কী করবো, তারপর সে প্ল্যানিংস এভরিথিং। তো দেখা যাক কতটা কী কী হয় আজকে, কারণ কালকে অনেক প্ল্যান ছিল, বাট যাই হোক। তো হ্যাঁ, দেখা হচ্ছে। এটাই আমার ব্রাঞ্চ গাইস। আমাদের বাড়িতে ব্রেকফাস্টের কোনো রিচুয়াল নেই, আর আমাদের খাওয়ার টাইম অলমোস্ট দুপুর হলেও মানে সেটা বিকেল হয়ে যায় বলতে গেলে, বিকজ সকালে কেউ খাই না আমাদের বাড়িতে বলতে গেলে চা ছাড়া। হাই, তো এখন বাজছে সন্ধ্যা 6:30। আর অনেস্টলি আমি সারাদিনে কিছু করিনি, যেটাকে বলে প্রোক্রাস্টিনেশন। শুধু পিছিয়ে গেছি, শুয়ে বসে সময় কাটিয়েছি, আর কিছু করিনি। আর এখন আমি আমার মেডিটেশন কমপ্লিট করলাম, করে এখন হচ্ছে আমি খাবো চা। সো যদিও অনেকটা প্ল্যানিং ছিল, আমি ভাবছিলাম যে আমার বান্ধবীর সাথে আজকে আমাদের পুরো এরিয়াটা ঘুরে দেখবো, কিন্তু যাই হোক সেটা হলো না। তাই জন্যে বেরোতে বেরোতে অলমোস্ট 8:30 9টা সামথিং এরকম টাইমে বেরোবো, তাই বেশি চাপ নেই। তাই আস্তে আস্তে বেশ ভালো মতন ভিডিও বানিয়ে শ্যুট করে সব কিছু করে আজকে সাজগোজটা হবে। ঠিক আছে, তাহলে আমি নিজের চাটাকে শেষ করে নিই, তারপর আমি ডিরেক্টলি দেখা করব যখন রেডি হব সেই টাইমটাতে। সো হাই, সো এটা আমার ড্রেস, আর আমি এখন করতে চলেছি আমার মেকআপ। তাই সব কিছু ফিল্ম করে তারপর কমপ্লিট করে তারপরে আমি ফাইনাল লুকটা আমার রিভিউ করবো। যাই হোক, সো হ্যাঁ, ওকে, বাই। তো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। হ্যাঁ, এটা আজকের ড্রেস আমার। তো হ্যাঁ, আমি জানি না কতটা ভালো মতন আমি সবটা ঠিকঠাক ম্যানেজ দিতে পেরেছি, বাট এটা হচ্ছে কি আমার ফেসের মেকআপ, অ্যান্ড এটা হচ্ছে আমার ইয়াররিং, আর বেসিক্যালি এটা আমার হেয়ার স্টাইল। আমি জানি আমার হেয়ার আজকে আমার চুলগুলো খুবই বেশি রাফ লাগছে, তো কালকে আমাকে আবার ঠিকঠাক করতে হবে চুলটা, শ্যাম্পু আমি যাই হোক করে। তো যাই হোক, এটা হচ্ছে কি আমার ফাইনাল লুক। আর তো এখন আমরা বেরোইনি, বাট খুব শীঘ্রই আমরা বেরোতে চলেছি। তো এখন আমরা বেরোইনি, বাট খুব শীঘ্রই আমরা বেরোতে চলেছি। সো ঠিক আছে, তাহলে বেরিয়ে দেখা হচ্ছে। বাই। ওকে, তো ফাইনালি আজকে সপ্তমী, আর যখন তুমি ঘুরতে বেরো তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা দেখতে হবে যে তোমার আশেপাশে সবাই কে কীভাবে সেজেছে, কারণ সেটাই আর কি মেইন হাইলাইট। আমরা সেই জন্যই এত টাকা পয়সা খরচা করে মেকআপ করি, জামা কাপড় কিনি। অ্যাটলিস্ট আমার তো খুব বেশি মজা লাগে। যাই হোক, এটা হচ্ছে আমাদের পাশের পাড়া, আর এটা হচ্ছে এই বারকার লোক, মানে এখানকার। সত্যি বলতে আমাদের এখানকার পুজোগুলো খুবই ছোট করে হয়। আই মিন এতটা গ্র্যান্ড এখানে আর কি তুমি অ্যাটলিস্ট পাবে না, বিকজ ভাই বাজেট দেখো, কারণ বাজেট থেকে তারপরে তো তোমাদের কাজটা করতে হবে, তাই না? আর আমাদের জায়গাটা এত ছোট, দেন হয় না, মানে প্রত্যেকটা পাড়াতে জনসংখ্যা হিসেবে খুবই কম। সো কে এখানে এত চাঁদা দেবে? তো আর এখানে সেরকমভাবে কোনো বড় স্পন্সরশিপ সেরকম টাইপের আসে না, তাই জন্যে যতটা একটা ক্লাব ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের ওপরে সবটা ম্যানেজ দিতে পারে সেই ওয়াইজই আর কি এখানকার পুজোগুলো হয়। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের বাজারের, আই মিন একটা সাইডের, আমাদের বাজারে অলমোস্ট দুটো পুজো হয়, সো এটা ওয়ান অফ দেম। তো হ্যাঁ, তাই দেখে ফাঁকা ফাঁকা লাগতেই পারে, বাট এটাই আর কি এখানে নর্মাল ভিড়। আর আজকে সপ্তমী, তাই রিলেটিভলি আজকে কমই ভিড় হয়, কারণ অষ্টমী, নবমী, দেন দশমী, আই মিন একটা দিন এক্সট্রা এখানে রাখা হয়। তো মানে হয় না, আশেপাশে এরিয়া থেকে, দেন আমাদের এখানকারই পাড়ার লোকজন, দেন যারা বাইরে থাকে তারা মানে এই টাইম পেতে পাড়ায়
ফিরে আসে। তো ওভারঅল আর কি মজাই হয়। বাট আমাদের এখানে আরেকটা ইস্যু আছে যেটা আমি পরে বলছি। এনিওয়েজ, তো এটা আজকের অর্ডার চাউমিন। আমার তো অত্যন্ত ভালো লাগে। আই মিন, আই জাস্ট লাভ ইট সো মাচ। সো হ্যাঁ, আমি বাড়ি ফিরে এসেছি। এক্সহস্টেড লাগছে, পুরো লিপস্টিক খেয়ে ফেলেছি খাবারের সাথে। এনিওয়েজ, তো যেটা আমি বলছিলাম যে আমাদের এখানে ইউথ প্রচণ্ড পরিমাণে কম। যারা আমার ক্লাসমেটস ছিল বা যারা আমার সার্কেল, আমার ফ্রেন্ডসরা ছিল বা পাড়ার অ্যাডাল্ট দাদা দিদিরা আর কি, তাই বলতে গেলে কেউ এখন সংখ্যায় অতটা নেই। তো ওইটাই আর কি। ফাইনালি বাড়ি চলে এসেছি। আই মিন, আই এম সরি, গুড নাইট। আমি এর থেকে বেশি কোনো ফুটেজ নিইনি। তো বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। সি ইউ।